মান্নান আর জহির এই দুজনেই মনে করেন মিল্লা এখানে অঘটন গুলা করাইতো, মাদক ব্যস্ত অন্য অন্য কিছু করতো। যেমন আমার এখানে কিছু মাদক ব্যবসা করতো, আমার হোটেলটা ভাঙ্গা দিছে, অসহায় মাসের খানাটা বন্ধ করছে, হয়তো আমার 2-4 হাজার টাকা লাভ হইতো, সেটা আমি করতে পারবো। আমি যদি ভাই আমি যদি এক সপ্তাহ ঘরে হইয়া থাকতাম অসুস্থ, আমি কি চলতাম না? আমি হেডাই মাথায় লয়ে আছি, কিন্তু অসহায় মানুষের খানাটা নষ্ট করছে, এটার লেগে আমার খুব দুঃখ লাগছে। আর অনেক অসহায় মানুষে এখানে সাহায্য সহযোগিতাতে হোটেল দ্বারা বেড়ে তুলছে। প্রায় 6-7 লাখ টাকা জিনিস আছিল, ব্যক্তি কিন্তু আমার না, এগুলো অর্ধেক পিছিয়ে গিয়ে বেশিরভাগই মানুষের অবদান। এই জিনিসগুলো নষ্ট করছে, এগুলো আমার গোছাইতে আবার 1 সপ্তাহ সময় লাগবো। আপনারা দোয়া করেন, আমি 1 সপ্তাহের ভিতরে আল্লাহ বাসালে বসে এলাম। আবার অসহায় মানুষ যেমন 100 পিরিখানা খাইতো, এমনও খাইতে পারবো, হয়তো 1 সপ্তাহ সময় লাগবে। ভাই নতুন একটা প্রশ্ন করি, থেকে বানাইতেছে, আপনি এর পদক্ষেপ কি নেবেন এইটা ক্লিয়ার করেন, জাতির উদ্দেশ্যে ক্লিয়ার করেন। আমি যা করে না করছি, যেমন আমার এখানে কিছু মাদক ব্যবসা করতো, একজনের নাম হয়েছে গিয়া কি জিনিস সুন্দর করে ভোলাটা, ওই শ্যামলির হে ভাষা থায়, কক্সবাজার গিয়েও আমার নামে বদনাম করছে, কয় আপনার নাকি বাবা খাই, নিশা খাই, গাঁজা খাই, কি কইছে। ওই ভোলাটা নিজেই এনে মাদক ব্যস্ত, ওই ভোলাই মনে করেন আবার দেখছে আমার যেদিন জেলখানা ধরে লিয়ে যায়, ওই ভোলাই মনে করেন আমার হেসে ভিডিও করছে, এমনও আয়া গুফে ভিডিও করে নেয়। ওরা এনো মাদক ব্যস্ত অঘটন ঘটাইতো, এই কথা কনে ক্ষিপ্ত হইয়া তখন আমার নামে বদনাম ছড়ায়। ওটা হয়েছে মান্নানের দোস্ত জহির, মান্নান আর জহির এই দুজনেই মনে করেন মিল্লা এখানে অঘটন গুলা করাইতো, মাদক ব্যস্ত অন্য অন্য কিছু করতো। ওটি আমি কিছু সোশ্যাল মিডিয়ার কথা ভাঙ্গনে ওরা আমারে বানাইছে নাকি আমি এটি খাই, বাইরে সেবন করি, কি কয় আবার ব্যবহার করি। ওরা জন দেহে আমাকে ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর বেশি আইয়ে, তখন আমার নাম লইয়া আজে বাজে কথা কইয়া ভিডিও সারে, মানুষে আবেগে ঠেলায় দেখে যে আসলে মিজান ভাইয়ের নামে বদনাম কয়, সেই দেহি ভিডিওটা, তখন ওরা ভিউ পায় এরকম। কিন্তু মন্নান যে আমার নাম মোহে লইতো না করছি, একটা লোক ফাইলাম না আমার লগে যে মন্নান তুই মিজানের নাম মোহে লইতে পারবি না, একটা লোক খাওয়ানোর মতো ফাইলাম না। মানে আমি এরকম একটা লোক ফাঁসে পাই না যে মন্নান, ওকে বলা হয়েছে, কিন্তু ও তারপরে জিয়া উদ্যানে কালকে গিয়ে আপনার নামে ভিডিও বানাইলো, আপনি বলে জেলে বলে ওরা ধাক্কা দিচ্ছেন জেলখানার গেটে। হ্যাঁ, জেলখানার গেটে ধাক্কা দিচ্ছেন, ওরে ধাক্কা ওরে কি লাইতাম আমি, ওরে কিলিয়ে যদি আমার আরো 1 বছর জেল খাটানো লাগে আমি রাত, ওরে তো আমি নাই করছি, যে আমার বেজ্জতি করবো হে আর ভিডিও আমি দিল না। এই ভিডিও বানাইছে এগুলো, আর যদি আমার লগে ভেজে ভিডিও বানাইবে আবার আমার নামে বদনাম করবো, এটা কেউ সহ্য করবে না। হে হাত তো চুরি করে নিত, আমি দেখতাম না, সেটা হয়েছে এক কথা। আমার লগে ভেজে হাজাহাজি করে নাটক করে ভিডিও বানাইবো, আবার বান্দরবন বইয়া গিয়া করবো মিজানে এটা খায় হিয়া রয়েছে, তার মানে কি বেজ্জতি না? আমি আরে হিয়া নই কিলিয়া হতে লাগতাম, জেলখানার সামনে লাগলে হিয়ান তো আমার ভিতরে ঢুকাইতো, কোনো ডর নেই। জেলখানা আইসি এই বেড়া মানুষের লেখা। তবে আপনারা যদি আমার ভালো চান, অন্তত মন্নান আর জহির আমার নামটা যেন মোহন না লয়, এটার জন্য আপনি করতেন আমার একটু আবদার। মান্নান এবং জহির এটা না, যারা আপনাকে নিয়ে খারাপ কোনো ভিডিও বানাবে সবাইকে আপনি প্রতিবাদ করবেন, এটা এই কথাটা বলেন। জহির দেখেন, জহির এই যে ভিডিও বানাইছে, ছাগলের লগে মেয়ে আইছে, কুত্তার লগে মেয়ে আইছে, অনেক ভিডিও ছাড়ছে, ওর গলার কণ্ঠ শুনলে আপনারা বুঝতে পারবেন। আর এই 2টা লোকে আমার নষ্টের অধিনায়ক। ওই ভাই এনো হাজার ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর আইয়ে কেউ নামে কই না, আমার ফেসটা ভাঙতে দেন। মন্নান আমার ঘরে আয়া নিজের হাতে লইয়া খাইছে, এরকম সময় গেছে। মন্নানের নামে আমার তো বদনাম করা। মন্নান কিন্তু নির্ম শ্রেণীর একটা ভোলা, আমি ওর বাড়িতেও গেছিলাম, ওর মা একটু অসহায়, ওর ফ্যামিলি, ওর মায় আছে, ভাই আছে 2-1টা, ওরা ওর ফ্যামিলি লিয়ে আছে, অসহায় ভোলা ভাই। কিন্তু এই মন্নানের ট্যাকেল দেয় এই জহিরের কথা হই না, এইসব কথা কয়ে আমার ছোট কত স্যার। জহির তো আমার গত 1 বছর আগের তো নেই, জহিরে আমার টকশো করে, আমি এটা করি ভিউজনের লেগে, অন্তত ভিডিও চলে না, তোরা হেরম ভিডিও করতে পারস না, পাবলিকে তো করে পছন্দ করে না, এটা দোস্ত আমার না।
এই জন্য আমার নামে উল্টা পাল্টা টপিক করে ভিডিও করে যান, ভিউ পায়, সংক্ষেপ পাবলিক যে দেখ। সংক্ষেপ করেন, আপনি পড়ে যাবেন। সংক্ষেপ